বারংবার পঞ্চায়েতকে জানিয়েও হয়নি রাস্তা। অবশেষে বাধ্য হয়েই চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতি করছেন গ্রামবাসীরাই। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাগদা পঞ্চায়েতের নৃসিংহকোলা গ্রামে প্রায় 1 কিলোমিটার রাস্তা 2000 সালের বন্যার পর থেকে বেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা এই রাস্তা যেন এলাকার মানুষের কাছে নরক যন্ত্রণা হয়ে উঠেছে। রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, আর বৃষ্টি হলেই তা কাদায় পরিণত হয়ে আরো মারাত্মক আকার নিচ্ছে। মানে হেঁটে যাওয়াই তো যাওয়া যায় না, এবার ভ্যান গাড়ি তো আসেই, আমরা বাজার থেকে আসতে পারি না। এই সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে ভ্যান আটকে যায়। 1 কিলোমিটার। হ্যাঁ, বৃষ্টি হলে যাতায়াত বন্ধ, প্রচন্ড খারাপ। স্কুল ঘাট তো রাস্তা ঘুরে ঘুরে যেতে হয়, বাচ্চাদের দিয়ে আসতে হয় নিজেরা। পঞ্চায়েতে তো জানিয়েছি, হবে হবে এটাই বলে। এখন কি করবো, এখন নিজেরা পয়সা দিয়ে গাড়ির থেকে আমরা এই টেনে দিচ্ছি রাস্তায়। আমাদের রাস্তাটা যাতে হয়ে যায় আমরা সেই আবেদন করবো, যাতে আমরা যেতে পারি রাস্তা দিয়ে, ভ্যান ট্যান আমরা বাচ্চারা নিয়ে স্কুলে যেতে পারি, সেটাই আবেদন। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে, এলাকার মানুষদের কাজে যেতে, বাজারে যেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বর্ষায় অনেক সময় জল জমে জলের তলায় চলে যায় রাস্তা। স্থানীয় মহিলারা জানান, এই রাস্তার কারণে দিন কয়েক আগে রাস্তা দিয়ে চলার সময় পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। আম্মু পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গিয়ে একবার রাস্তাকে প্রধানকে বলাইতে, তারপরে আমাদের মেম্বারকে বলাইতে, রসুন ছড়ায়, তাও বলছে হবে, হচ্ছে, এই কথাই রোজের বলে বলে আমাদেরকে রাস্তায় যায়, দিচ্ছে না, রাস্তা ঠিক করছে না। আমি 2 বার তোমার পড়ে গেছি, আমার পায়ের সমস্যা, আমি হাঁটতে পারি না ভালো, তাও বলে বলে তারা কোনো কথা মানে করছে না, আমাদের মনে কথা ধরছি না, তারা কানে নিতে পারছে না। আমরা নিজেরা করছি, সবার ঘাটে থেকে টাকা তুলে এখন রাস্তা দিতে পারছি। অনেক কষ্ট করে আমাদের ছেলেবেলা স্কুলে যায়, তারপরে গাড়ির টাকা তুলে এই রাস্তা আবার ইট দিচ্ছে, মাঝে আবার ইট দিয়েছিল, সরকার দেয় না। হ্যাঁ, জানানো হয়েছে, হবে আস্তে আস্তে হবে, কবে হবে তা কেউ বলতে পারছে না। বৃষ্টি হলে তো আমরা ঘরের থেকে বেরোতে পারি না, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, বন্ধ থাকে। হ্যাঁ, চাঁদা তুলে দেয়, গ্রামের সবাই চাঁদা দিয়ে দেয়, এই রাস্তায় ইট এনে দেওয়া হচ্ছে। গ্রামবাসীরা জানায়, বাগদা পঞ্চায়েতে একাধিকবার জানানোর পরও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতির কাজে নেমেছেন। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন, বর্ষার পরেই ওই রাস্তার কাজ হওয়ার কথা গ্রামবাসীদের বলা হয়েছে। নৃসিংহকোলা মৌজায় যে রাস্তা অ্যানাউন্সমেন্ট নিয়ে ওরা তুলে দিয়েছেন, তার টেন্ডারটা আমরা করিয়েছি এবং অর্থ এলেই আমরা সেই কাজটা শুরু করে দেব। যেহেতু বর্ষার মৌসুম চলছে, আমাদের অন ফান্ডের অবস্থা খুব ভালো নয়, আমরা ওদেরকে একটু দেরি করতে বলি যে কাজটা আমরা করে দেবো, অর্থ এলে আমরা করে দেবো। কিন্তু গ্রামের মানুষ উদ্যোগ নিয়েছে, এটা সাধুবাদ জানানোর মতো। সত্যি সত্যি তাদেরকে ধন্যবাদ দেওয়া বাগদা পঞ্চায়েত পক্ষ থেকে, এত বড় ভালো কাজ তারা করেছেন। কিন্তু পাশাপাশি যেটুকু থাকবে বা করতে পারবে না, আমরা পঞ্চায়েত থেকে দায়িত্ব নেব, সে কাজটা আমরা করে দেবো। পঞ্চায়েতের তরফে শীঘ্রই রাস্তার কাজ চালু হবে। এখন দেখার, এলাকার মানুষের প্রচেষ্টায় সংস্কার হওয়া রাস্তা কতদিন চলার যোগ্য থাকে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।